কাফের আর মুশরিকদের এইটা জাতিগত একটা স্বভাব ছিল যে যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকের ভিতরে পাঠিয়ে দিয়েছিল, প্রত্যেকটা নবী রাসূলকে কাফের আর মুশরিকদের স্বভাব অনুযায়ী তারা প্রত্যেকটা নবী রাসূলকে পাগল বলে গালি দিত। এই দুনিয়ার বুকের ভিতরে মাত্র দুইজন নবী ছাড়া যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকের ভিতরে পাঠিয়েছিলেন, লক্ষ লক্ষ নবী রাসূল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের ভিতরে পাঠিয়েছিল। শুধুমাত্র দুইজন নবী ছাড়া যত নবী রাসূল এই দুনিয়ার বুকের ভিতরে এসেছিল, প্রত্যেকটা নবী রাসূলকে কাফের আর মুশরিকরা পাগল বলে গালি দিয়েছে। তার ভিতরে এক নম্বর হলো হযরতে আদম আলাইহিস সালাম, যিনি সকলের পিতা, সব নবীর নবী, অর্থাৎ দুনিয়ার প্রথম মানুষ, প্রথম নবী, যার আগে এই দুনিয়ার বুকের ভিতরে আর কোনো নবীও আসে নাই, এই দুনিয়ার বুকের ভিতরে আর কোনো মানুষও ছিল না। অর্থাৎ হযরতে আদম, যিনি দুনিয়ার প্রথম মানুষ, সকল রাজার বড় রাজা, তার উপরে তো কথা বলার আর কেউ ছিল না, কারণ তিনিই তো প্রথম মানুষ, তাকে আর কে পাগল বলবে, ঠিক কিনা? এক নম্বর হলো হযরতে আদম আলাইহিস সালাম, তাকে কেউ পাগল বলে গালি দেয় নাই। দুই নম্বর হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম, যিনি তার বাবার রেখে যাওয়ার সিংহাসনে মাত্র 13 বছর বয়সে সিংহাসনে বসেছিল। হযরতে সুলাইমানের হাতে সারা দুনিয়ার শাসন হতো। সারা দুনিয়ার শাসন করার ক্ষমতা আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমানকে দিয়েছিল। এত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমানকে দিয়েছে, সারা দুনিয়া হযরতে সুলাইমান শাসন করেছে। যখন সারা দুনিয়া একজন নেতা, একজন শাসক, একজন নবী যখন সারা দুনিয়া শাসন করবে, ওই শাসন আমলে থেকে তাকে আর কে পাগল বলবে? এইরকম সাহস তো আর কারো থাকার কথা না। কারণ ধরেন এখন এই সারা পৃথিবীটা যদি একজন শাসন করে, একজনের ইশারায় চলে, সে যা বলে তাই হবে, এবং তার হাতে অলৌকিক কিছু ক্ষমতা থাকে, বাতাসও তার অর্ডারে চলে, জিনগুলো তার অর্ডারে চলে, এমন একজন ক্ষমতাশীল মানুষ যদি এখন বর্তমানে থাকতো, তার বিরোধিতা করার মতো কোনো মানুষকে এই দুনিয়াতে থাকতো ভাই? কেউ কিন্তু থাকতো না। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমানকে যেই ক্ষমতা দিয়েছিল, হযরতে সুলাইমানের বিপক্ষে কেউ দাঁড়িয়ে তাকে পাগল বলে গালি দিবে, এই সাহস কারো ছিল না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম এবং হযরতে সুলাইমান, এই দুইজন নবী ছাড়া যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার বুকের ভিতরে পাঠিয়ে দিয়েছে, প্রত্যেকটা নবী রাসূলের কওম, তার সম্প্রদায়ের লোকেরা নবী রাসূলদেরকে পাগল বলে গালি দিয়েছিল। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা জারিয়াতের 52 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। অনুরূপ ভাবে এই দুনিয়ার বুকের ভিতরে যুগে যুগে যত নবী রাসূল এই দুনিয়ার বুকের ভিতরে আগমন করেছে, প্রত্যেকটা নবী রাসূলকে তারা হয়তো বলেছে জাদুকর, হয়তোবা তারা বলেছে কবি, হয়তোবা তারা বলেছে পাগল। এই রকম করে প্রত্যেকটা যুগে যত নবী রাসূল একে একে আগমন করেছে, তার সম্প্রদায়ের লোকেরা একে একে তাদেরকে পাগল, জাদুকর আর কবি বলেও গালি দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। তারা কি কি কারণে পাগল বলতেছে, আমরা সেই কথাগুলোই আজকে শুনবো ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমের 1 নম্বর আয়াতের ভিতরেই বলতেছে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন, কলমের শপথ, যেই কলম দ্বারা লেখা হয়ে গিয়েছে, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের দয়ায়, আপনার রবের অনুগ্রহে ও নবী, আমি আল্লাহ বলে দিচ্ছি, আপনার রবের অনুগ্রহে আপনি কখনোই পাগল নন। কাফের আর মুশরিকরা আপনাকে যে পাগল বলে, আপনার এইখানে মন খারাপ করার কিছুই নাই, এই জায়গাতে আপনার কষ্ট পাওয়ার কিছুই নাই। কাফের মুশরিকরা মুরতাদরা আপনাকে যেই রকম করে পাগল বলে, ওগো আমার পেয়ারা হাবিব, আমি আপনার রব এইটা ঘোষণা করে দিচ্ছি, আমি আপনার রব শপথ করে বলে দিচ্ছি, আপনি আমার হলেন সত্য রাসূল, আপনি কখনো পাগল হতে পারেন না। এখন আসেন এই কাফের আর মুশরিকরা আল্লাহর নবীকে যে পাগল বলতো, কেন তারা পাগল বলতো, এর কারণ কি? তার ভিতরে 1 নাম্বার কারণ হলো
আল্লাহর নবী যখন শিরিকের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, ওই জাহিলিয়াতে যুগের ভিতরে যখন আল্লাহর নবী বিশ্ব নবী যখন শিরিকের বিরোধিতা করা শুরু করে দিল, ওই সময় কাফের আর মুশরিকরা আল্লাহর নবীকেও পাগল বলা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরাতুস সাফফাতের 35 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাহুম কানু ইযা ক্বিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন ওয়া ইয়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। আল্লাহ তাআলা বলছেন, যখন কাফের আর মুশরিকদেরকে বলা হলো তোমরা এই পৌত্তলিকের ধর্ম ছাড়ো, এই যে তোমরা শিরিকের উপরে অটল রয়েছে, এই শিরিকের ধর্মটা ছেড়ে দাও, আর তোমাদের এই শিরিকের ধর্মটা ছেড়ে দিয়ে তোমরা এক ইলাহের ঘোষণা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়ে দাও। যখন রাসূল এই লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেওয়ার জন্য তাদেরকে বলল, ওই সময় তারা কি করলো? ইস্তাকবিরুন, তারা সবাই তখন অহংকার করে বলল যে আমাদের বাপ দাদার ধর্ম, তুমি তো আমাদের মতোই একজন মানুষ, তুমি এসে আজকে আমাদেরকে বলতেছো তোমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দাও, এইটা কি মানা যায় নাকি? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তখন রাসূলকে উদ্দেশ্য করে বলতেছে, ওয়া ইয়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। ওই কাফের আর মুশরিকরা রাসূলকে তখন বলতেছে, মক্কার জমিনের ভিতরে কোন একজন মানুষ এসে আজকে আমাদেরকে বলতেছে বাপ দাদার ধর্ম ছেড়ে দাও, শিরিকের ধর্ম ছেড়ে দাও। কাফের আর মুশরিকরা তখন রাসূলকে মাজনুন বলে গালি দেওয়া শুরু করে দিল। তারা বিশ্বনবীকে বলতেছে, আমরা আমাদের উপাস্যকে ছাড়বো না, মুহাম্মদ তুমি তো পাগল হয়ে গিয়েছো। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে, তার মানে যখন এক নম্বরে আল্লাহর নবী শিরিকের বিরোধিতা করা শুরু করে দিল, আল্লাহর নবী যখন শিরিকের বিরোধিতা করে এক ইলাহের যখন দাওয়াত তাদেরকে দিল, ওই সময় মক্কার জমিনের কাফের আর মুশরিকগুলা আমার নবীকে বিশ্ব নবীকে পাগল বলা শুরু করে দিল। দুই নাম্বার কারণ হলো, বিশ্ব নবী যখন এই ঘোষণা দিলেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আল্লাহর নবী যখন কাফের আর মুশরিকদের কাছে বলল আমি সত্য নবী হিসাবে তোমাদের কাছে আগমন করেছি, সুতরাং তোমরা আমাকে সত্য নবী আর সত্য রাসূল হিসাবে তোমরা স্বীকৃতি দিয়ে দাও। তখন কাফের আর মুশরিকরা বলল, তুমি তো আমাদের মতো সাধারণ মানুষ, আমরা যেই রকম করে হাটে যাই, যেই রকম করে আমরা বাজারে যাই, যেই রকম করে আমরা পেশাব পায়খানা করি, অনুরূপ ভাবে তুমিও হাটে যাও, তুমিও বাজারে যাও, আমাদের মতো তুমিও পেশাব পায়খানা করো। তোমাকে আমরা কেন রাসূল হিসাবে স্বীকৃতি দেব? তুমি তো কোনো রাসূল হতে পারো না, তুমি পাগলের মতো কথা বলতেছো, সুতরাং তুমি পাগল। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের 13 এবং 14 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, আন্না লাহুমুয যিকরা ওয়া ক্বাদ জাআহুম রাসূলুম মুবিন সুম্মা তাওয়াল্লাউ আনহু ওয়া ক্বালু মুআল্লামুম মাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া ক্বাদ জাআহুম রাসূলুম মুবিন, যখন তাদের কাছে সত্য রাসূল আগমন করলো, যখন তাদের কাছে সত্য পয়গম্বর আগমন করলো, ওই সময় সুম্মা তাওয়াল্লাউ আনহু, তখন তারা তার কাছ থেকে মুখটা ফিরিয়ে নিল, রাসূলের কথা তারা শুনলো না। ওয়াকালু, তখন তারা বলতে শুরু করলো, মুআল্লামুম মাজনুন, তুমি তো মুহাম্মদ পাগল হয়ে গিয়েছো, তোমার কথা তো আমরা শুনবো না। তার মানে দুই নাম্বার কারণ হলো, যখন রাসূল তাদের কাছে এসে বলল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি হলাম আল্লাহর সত্য রাসূল, আমাকে রাসূল হিসাবে স্বীকৃতি দাও, ওই সময় কাফের আর মুশরিকরা রাসূলকে পাগল বলা শুরু করে দিল। এইটা গেল দুই নাম্বার কারণ। এবার আসেন তিন নাম্বার কারণ, রাসূলকে তারা কেন পাগল বলতো। তিন নাম্বার কারণ হলো, কাফের আর মুশরিকদের এইটা জাতিগত একটা স্বভাব ছিল যে যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকের ভিতরে পাঠিয়ে দিয়েছিল, প্রত্যেকটা নবী রাসূলকে কাফের আর মুশরিকদের স্বভাব অনুযায়ী তারা প্রত্যেকটা নবী রাসূলকে পাগল বলে গালি দিত।
এই দুনিয়ার বুকের ভিতরে মাত্র দুইজন নবী ছাড়া যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকের ভিতরে পাঠিয়েছিলেন, লক্ষ লক্ষ নবী রাসূল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের ভিতরে পাঠিয়েছিল। শুধুমাত্র দুইজন নবী ছাড়া যত নবী রাসূল এই দুনিয়ার বুকের ভিতরে এসেছিল, প্রত্যেকটা নবী রাসূলকে কাফের আর মুশরিকরা পাগল বলে গালি দিয়েছে। তার ভিতরে এক নম্বর হলো হযরতে আদম আলাইহিস সালাম, যিনি সকলের পিতা, সব নবীর নবী, অর্থাৎ দুনিয়ার প্রথম মানুষ, প্রথম নবী, যার আগে এই দুনিয়ার বুকের ভিতরে আর কোনো নবীও আসে নাই, এই দুনিয়ার বুকের ভিতরে আর কোনো মানুষও ছিল না। অর্থাৎ হযরতে আদম, যিনি দুনিয়ার প্রথম মানুষ, সকল রাজার বড় রাজা, তার উপরে তো কথা বলার আর কেউ ছিল না, কারণ তিনিই তো প্রথম মানুষ, তাকে আর কে পাগল বলবে, ঠিক কিনা? এক নম্বর হলো হযরতে আদম আলাইহিস সালাম, তাকে কেউ পাগল বলে গালি দেয় নাই। দুই নম্বর হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম, যিনি তার বাবার রেখে যাওয়ার সিংহাসনে মাত্র 13 বছর বয়সে সিংহাসনে বসেছিল। হযরতে সুলাইমানের হাতে সারা দুনিয়ার শাসন হতো। সারা দুনিয়ার শাসন করার ক্ষমতা আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমানকে দিয়েছিল। এত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমানকে দিয়েছে, সারা দুনিয়া হযরতে সুলাইমান শাসন করেছে। যখন সারা দুনিয়া একজন নেতা, একজন শাসক, একজন নবী যখন সারা দুনিয়া শাসন করবে, ওই শাসন আমলে থেকে তাকে আর কে পাগল বলবে? এরকম সাহস তো আর কারো থাকার কথা না। কারণ ধরেন এখন এই সারা পৃথিবীটা যদি একজন শাসন করে, একজনের ইশারায় চলে, সে যা বলে তাই হবে, এবং তার হাতে অলৌকিক কিছু ক্ষমতা থাকে, বাতাসও তার অর্ডারে চলে, জিনগুলো তার অর্ডারে চলে, এমন একজন ক্ষমতাশীল মানুষ যদি এখন বর্তমানে থাকতো, তার বিরোধিতা করার মতো কোনো মানুষকে এই দুনিয়াতে থাকতো ভাই? কেউ কিন্তু থাকতো না। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমানকে যেই ক্ষমতা দিয়েছিল, হযরতে সুলাইমানের বিপক্ষে কেউ দাঁড়িয়ে তাকে পাগল বলে গালি দিবে, এই সাহস কারো ছিল না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম এবং হযরতে সুলাইমান, এই দুইজন নবী ছাড়া যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার বুকের ভিতরে পাঠিয়ে দিয়েছে, প্রত্যেকটা নবী রাসূলের কওম, তার সম্প্রদায়ের লোকেরা নবী রাসূলদেরকে পাগল বলে গালি দিয়েছিল। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা জারিয়াতের 52 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। অনুরূপ ভাবে এই দুনিয়ার বুকের ভিতরে যুগে যুগে যত নবী রাসূল এই দুনিয়ার বুকের ভিতরে আগমন করেছে, প্রত্যেকটা নবী রাসূলকে তারা হয়তো বলেছে জাদুকর, হয়তোবা তারা বলেছে কবি, হয়তোবা তারা বলেছে পাগল। এই রকম করে প্রত্যেকটা যুগে যত নবী রাসূল একে একে আগমন করেছে, তার সম্প্রদায়ের লোকেরা একে একে তাদেরকে পাগল, জাদুকর আর কবি বলেও গালি দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। দেখেন এমনকি হযরতে মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে তাওহীদের দাওয়াত দিল, ওই সময় ফেরাউনও তাকে পাগল বলে গালি দিয়েছিল। রব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছে, যখন ফেরাউনের কাছে হযরতে মূসা গিয়ে সে বলেছিল, তোমাদেরকে বলে যে একটা সত্য রাসূল তোমাদের বুকের ভিতরে, দুনিয়ার বুকের ভিতরে আগমন করেছে, সুতরাং তোমরা তাওহীদের বাণীটা গ্রহণ করে নাও। যখন এই রকম করে হযরতে মূসা ফেরাউনকে দাওয়াত দিতে লাগলো, ওই সময় ফেরাউন উঠে বলল, লামাজনুন, তুমি তো পাগল হয়ে গিয়েছো, কি রকম পাগলের মতো তুমি কথাবার্তা বলা শুরু করে দিয়েছো। শুধু তাই নয়, হযরতে নূহ আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়ের ভিতরে এসে তাওহীদের বাণীটা যখন প্রচার করা শুরু করে দিল, ওই তাওহীদের বাণীটা প্রচার করা শুরু করে দেওয়ার সাথে সাথে তার সম্প্রদায়ের লোকেরা তাকে পাগলই বলে নাই, তার উপরে এমন ভাবে নির্যাতন আর অত্যাচার করত, অত্যাচার করতে করতে এত পরিমাণ তাকে নির্যাতন করত, নির্যাতন করতে করতে একটা পর্যায়ে এমন পরিস্থিতিতে চলে যেত, মারতে মারতে যখন হযরতে নূহ আলাইহিস সালাম বেহুশ হয়ে মাটির ভিতরে পড়ে যেত, ওই সময় তার সম্প্রদায়ের লোকেরা মনে করত হযরতে নূহ হয়তো মারা গেছে। এত পরিমাণ নির্যাতন তারা করত, তারা মনে করত যে হযরতে নূহ হয়তো মারা গেছে। বেহুশ হয়ে এইরকম করে পড়ে থাকার পরে তারা এই মারা গেছে ভেবে
তারা ওই রকম করে রেখেই তারা চলে যেত। যখন আবার হযরতে নূহর জ্ঞান চলে আসতো, আবার হযরতে নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের ভিতরে আবার ইসলামের বাণীটা প্রচার করতে লাগতো। তো এইরকম করে যুগে যুগে যত নবী রাসূল এই দুনিয়ার বুকের ভিতরে আগমন করেছে, প্রত্যেকটা নবী রাসূলকে তার সম্প্রদায়ের লোকেরা পাগল বলে গালি দিয়েছে। দেখেন এইটা গেল 3 নাম্বার। 4 নাম্বার, কেন রাসূলকে তারা পাগল বলেছে? মক্কার জমিনের ভিতরে যখন রাসূলের উপরে ওহী নাজিল হওয়া শুরু হয়ে গেল, ওহী নাজিল হওয়ার পরে রাসূলের ভিতরে, বিশ্বনবীর ভিতরে কিছু পরিবর্তন দেখা গেল। অনেক সময় এমনও হতো, এত কঠিন শীতের ভিতরে যখন বিশ্বনবীর উপরে ওহী নাজিল হয়ে যেত, ওই ওহী নাজিলের এত পরিমাণ ভার বিশ্বনবী অনুভব করত, ওই ভারের কারণে বিশ্বনবী কঠিন শীতের ভিতরে থাকার পরেও বিশ্বনবীর শরীর দিয়ে ঝরঝর করে করে ঘাম ঝরে ঝরে শরীর থেকে বেয়ে বেয়ে পড়তো। এত শীতের ভিতরে বিশ্বনবী কিন্তু ঘেমে যেতেন। আবার ওহী নাজিলের কিছু পর্যায় রয়েছে, কোন কোন ক্ষেত্রে মৌমাছির মতো গুনগুন গুনগুন আওয়াজে ওহী নাজিল হতো, আবার কোন কোন ক্ষেত্রে সরাসরি আল্লাহ তাআলা বিশ্বনবীর কাছে ওহী পাঠাতো, আবার কোন কোন ক্ষেত্রে হযরতে জিবরাইল আমিন সরাসরি তার সুরতে এসে ওহী নাজিল করত। আবার কোন কোন সময় কোন সাহাবীর রূপ আকৃতি ধারণ করে, মানুষের রূপ আকৃতি ধারণ করে ওহী নাজিল করত। যখন বিশ্বনবীর উপরে ওহী নাজিল হওয়া শুরু করে দিল, 40 বছর যখন ওই মক্কার জমিনের ভিতরে জীবন যাপন করেছে, বিশ্বনবীর ভিতরে সেই রকম কোনো পরিবর্তন তারা দেখে নাই। তারা শুধু জেনেছে বিশ্বনবী ভালো মানুষ, ভালো চরিত্রের অধিকারী, আমানতদারি, খুব সুন্দর একটা মানুষ। কিন্তু যখন রাসূলের উপরে ওহী নাজিল হওয়া শুরু হয়ে গেল, আর ওহী নাজিল হয়ে যাওয়ার পরে এই যে সাধারণ কিছু পরিবর্তন রাসূলের ভিতরে দেখা গেল, এই পরিবর্তন হওয়ার পরে কাফের আর মুশরিকরাও রাসূলকে পাগল বলে গালি দেওয়া শুরু করে দিল। নাউজুবিল্লাহ বলেন না। এইটা গেল 4 নাম্বার। 5 নাম্বার, কেন রাসূলকে তারা পাগল বলেছে শোনেন। 5 নাম্বার কারণ হলো কোরআনের দাওয়াত দেওয়ার কারণে যখন কাফের আর মুশরিকদের কাছে গিয়ে এই ওহী নাজিলের পরে যখন কোরআনের বাণীটা তাদের ভিতরে প্রচার করা শুরু করে দিল, ওই সময় কাফের আর মুশরিকরা রাসূলকে পাগল বলে গালি দেওয়া শুরু করে দিল। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। তারা বলতো, যার উপরে কোরআন নাজিল হয়, যার উপরে কোরআনটা নাজিল হয়, সে তো একটা উন্মাদ, সে তো একটা পাগল, সে তো মাজনুন। সুতরাং সে কবির মতো বানিয়ে বানিয়ে কি ধরনের কথোপকথন করে। তার ভিতরে 5 নাম্বার কারণ হলো যখন রাসূল কোরআনের দাওয়াতটা প্রচার করত, তাকে পাগল বলে গালি দিত। 6 নাম্বার কারণ হলো যখন রাসূল ইকামতে দ্বীন প্রতিষ্ঠার কাজে যখন নিয়োজিত হয়ে গেল, ইকামতে দ্বীন প্রতিষ্ঠার কাজে যখন নিয়োজিত হয়ে গেল, ওই সময় কাফের আর মুশরিকরা রাসূলকে পাগল বলে গালি দেওয়া শুরু করে দিল। রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হলেন সেই সুমহান সত্তা যিনি আল্লাহর রাসূলকে সত্য দ্বীন সহ হেদায়েত দিয়ে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন। এইখানে দ্বীন প্রতিষ্ঠার কথা কেন বললাম? আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এই অর্ডার দিয়ে এই দুনিয়ার বুকের ভিতরে পাঠিয়েছে। এই দুনিয়াতে যত ধর্ম, যত মত, যত দল, যত কিছুই রয়েছে, যত আদর্শই রয়েছে, সকল দল মত নির্বিশেষে সকল আদর্শের উপরে একমাত্র রাসূলের আদর্শটাকে প্রতিষ্ঠা করাই ছিল একমাত্র আমাদের রাসূলের কাজ। যখন রাসূল এই ইকামতে দ্বীনের কথা মানুষের কাছে প্রচার করলো, দ্বীন প্রতিষ্ঠার কাজে যখন রাসূল নিয়োজিত হয়ে গেল, ওই সময় কাফের আর মুশরিকরা রাসূলকে পাগল বলে গালি দেওয়া শুরু করে দিল। দেখেন এখন আমাদের এই পৃথিবীর ভিতরে ধরেন 200 কোটি মুসলমান আছে, কিন্তু যখন রাসূলের জামানা ছিল ওই সময় কি এই দুনিয়ার বুকের ভিতরে 200 কোটি মুসলমান ছিল? ভাই কথা বলেন। ওই সময় তো 200 কোটি মুসলমান ছিল না, তখন যাই ছিল বেশিরভাগ কাফের আর মুশরিক ছিল। তো ওই রকম একটা পরিস্থিতিতে, প্রতিকূল পরিস্থিতিতে রাসূল যখন স্রোতের বিপরীতে একা দাঁড়িয়ে গেল, আপনি একবার কল্পনা করেন না ভাই, যে সারা পৃথিবীর মানুষ কাফের আর মুশরিক, ওই সারা পৃথিবীর মানুষের ভিতরে স্রোত একদিকে যাচ্ছে, ওই স্রোতের বিপরীতে যখন রাসূল একা স্ট্রং হয়ে দাঁড়িয়ে গেল, ওই সময় পরিস্থিতিটা কেমন ছিল?
আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই এখানে বলে দিয়েছে, যখন রাসূল এই দিন প্রতিষ্ঠার কাজে যখন স্রোতের বিপরীতে একাই দাঁড়িয়ে গেল, ওই সময় কাফের আর মুশরিকরা আল্লাহর রাসূলকে পাগল বলে গালি দেওয়া শুরু করে দিল। দেখেন, একটা উদাহরণ দিলেই বুঝবেন। ধরেন যে এখন বর্তমান সমাজের ভিতরে বা বর্তমান জামানার ভিতরে একটা সমাজের ভিতরে সব খারাপ মানুষ, সবাই সমাজের ভিতরে সবাই খারাপ মানুষ। ওই সমাজের ভিতরে একটা যুবক আছে, সে অনেক ভালো, ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয়, সে আল্লাহর পথে থাকে। তো যখন সব খারাপ মানুষের ভিতরে সবাই খারাপ কাজ করে, ওই যুবকটা গিয়ে সবার কাছে বলে যে ভাই এই কাজ কইরেন না, এটা খুব খারাপ কাজ, এটা ভালো হচ্ছে না, এইটা এরকম করে কইরেন না। যখন সবাই খারাপ তখন এসে কিন্তু সবাই ওই যুবককে বলবে, আরে মিয়া সবাই আমরা একদিকে যাচ্ছি, তুমি একা আরেক দিকে যাও, তুমি তো পাগল হয়ে গেছো। কারণ আমরা শত শত মানুষ একদিকে আর তুমি একা একদিকে, তোমার মাথা কি খারাপ নাকি? আমাদের দিকেই তুমি চলে আসো না। এই যে এরকম একটা কথা, এই যে যেরকম পাগল বলে, অনুরূপ ভাবে রাসূলকেও তারা যখন রাসূল স্রোতের বিপরীতে দাঁড়িয়ে গেল, ওই সময় কাফের আর মুশরিকরা রাসূলকে পাগল বলে গালি দেওয়া শুরু করে দিল। নাউজুবিল্লাহ বলেন না। দেখেন, এটা গেল 6 নাম্বার কারণ। এবার আছেন 7 নাম্বার, কেন রাসূলকে তারা পাগল বলতো। একই তো রাসূলের ভাষা ছিল অনেক সুন্দর, রাসূল দেখতে যেমন সুন্দর, তার মুখের ভাষাও ছিল অত্যন্ত মধুর একটা ভাষা। শুধু তাই নয়, যখন আসমান থেকে এই কোরআনের বাণী ওহীটা নাজিল হয়ে গেল, দেখেন যারা কোরআন তেলাওয়াত শোনে, বিশেষ করে যারা হজ করেছেন মক্কা শরীফে গিয়ে বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেব যখন তেলাওয়াত করে, অনেকেই ওই তেলাওয়াত শুনতে শুনতে অর্থ যদি নাও বুঝে কিন্তু মনের অজান্তেই চোখ দিয়ে কিন্তু ঝরঝর করে পানি বের হয়ে যায়। যদি তাকে জিজ্ঞাসা করা হয় তুমি কি অর্থ বুঝেছো নাকি, কেন তুমি কান্না করো, ওই সময় কিন্তু ওই মানুষটা বলবে আমি তো অর্থ বুঝি নাই। কিন্তু এই কোরআনের বাণী, ওহির বাণীটা এত সুন্দর, এই ওহির বাণীটা শোনা মাত্রই আমার অন্তরের অজান্তেই, আমার মনের অজান্তেই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি বের হয়ে গেছে। অনুরূপ ভাবে রাসূলের ভাষাও ছিল সুন্দর। যখন রাসূলের উপরে ওহী নাজিল হয়েছে, তার ওহির ভাষা আরো সুন্দর। রাসূল যখন কোরআন তেলাওয়াত করত, মানুষ শুধু সুন্দর করে শুনতেই থাকতো। একটা মানুষ যখন রাসূলের কোরআন তেলাওয়াত শুনতো, ওই মানুষটা রাসূলের দিক থেকে আর মুখ ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ তার থাকতো না। যখন কোন মানুষ রাসূলের কোরআন তেলাওয়াত শুনতো, ওই কোরআন তেলাওয়াতটা এত পরিমাণ সুন্দর হতো, ওইটা শোনার সাথে সাথে ওই মানুষটা রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না। যখন এইরকম করে মানুষগুলো মুসলমান হওয়া শুরু করে দিল, ওই সময় কাফেররা মুশরিকরা রাসূলকে পাগল বলে গালিগালাজ করা শুরু করে দিল। এইটা গেল 7 নাম্বার। এবার আসেন 8 নাম্বার, কেন তারা রাসূলকে পাগল বলে গালি দিয়েছে। যখন এতগুলা স্টেপ পার হয়ে গেল, কোনোভাবেই রাসূলকে তারা মানাতে পারছে না। ইসলাম প্রচারের ক্ষেত্রে, তাওহীদের দাওয়াতটা বন্ধের ক্ষেত্রে যখন কোনোভাবেই রাসূলকে তারা আর বিরত করতে পারছে না, এইবার তারা রাসূলের কাছে এসে আপোষ মীমাংসা করার জন্য। কাফের আর মুশরিকের একটা দল রাসূলের কাছে এসে বলে, ওগো মুহাম্মদ, এই মক্কার জমিনের ভিতরে তুমি যে তাওহীদের বাণীটা প্রচার করো, এই বাণীটা প্রচার করা তুমি ছেড়ে দাও। ছেড়ে দিলে তোমার কি লাভ হবে তোমাকে বলি। মক্কার জমিনের ভিতরে তুমি যদি এই তাওহীদের বাণীটা প্রচার করা ছেড়ে দাও, তাহলে তুমি যদি অর্থ সম্পদ চাও, তোমাকে আমাদের রাজা বাদশা বানিয়ে দেব। মক্কার জমিনের ভিতরে সব চাইতে বিত্তশালী মানুষ তোমাকে বানিয়ে দেব। শুধু তাই নয়, মক্কার জমিনের ভিতরে তুমি যদি ক্ষমতা চাও, তোমাকে আমাদের রাজা বানিয়ে দেব, আমাদের প্রধানমন্ত্রী তোমাকে বানাবো। শুধু তাই নয়, এই মক্কার জমিনের ভিতরে সব চাইতে সুন্দরী নারী যদি তুমি চাও, মক্কার জমিনের ভিতরে সব চাইতে সুন্দরী নারীর সাথে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। তারপরেও তুমি এই তাওহীদের বাণীটা প্রচার করা থেকে বিরত থাকো। আল্লাহর রাসূল তখন বলল, আচ্ছা আপনারাই বলেন তো, যদি তারা চাইতো যে মক্কার জমিনের সব চাইতে ক্ষমতাশীল মানুষ রাসূলকে বানাবে, তারা কি পারতো না? কথা বলতে হবে, পারতো না? এটা পারতো। যদি তারা চাইতো রাসূলকে মক্কার জমিনের ভিতরে সবচাইতে সম্পদশালী বানাবে, এটা কি তারা পারতো না? এটাও পারতো। আবার যদি তারা চাইতো যে রাসূলকে মক্কার জমিনের ভিতরে সবচাইতে সুন্দরী নারীর সাথে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হবে, এটা কি তারা চাইলে পারতো না? এটাও পারতো। দেখেন রাসূল তখন বলল,
তোমরা চাইলে এই কাজগুলো তোমরা করতে পারো, কিন্তু আমার কথা এইটা না, আমার কথা এবার তোমরা শোনো। রাসূল বলল, যদি আকাশের সূর্যটা যদি আমার ডান হাতে এনে দিতে পারো, আকাশের চাঁদটা যদি আমার বাম হাতে এনে দিতে পারো, ওই আকাশের চাঁদ আর সূর্যটা আমার হাতে এনে দেওয়া যেই রকম করে অসম্ভব, তোমরা আমাকে যেই আপোষ মীমাংসার প্রস্তাব দিয়েছো, তোমাদের এই প্রস্তাব মানাও আমি মুহাম্মাদের কাছে অসম্ভব। আল্লাহর নবী তখন কাফের আর মুশরিকদেরকে বলে দিল, তোমরা যেই রকম করে তোমরা আকাশের চাঁদ আর সূর্যকে আমার হাতে এনে দিতে পারবে না, তোমাদের কাছে যেমন করে অসম্ভব, অনুরূপ ভাবে আমি মুহাম্মাদের কাছে তোমরা যেই প্রস্তাবটা নিয়ে এসেছো, এই প্রস্তাবটা মানাও আমি মুহাম্মাদের কাছে অসম্ভব। আল্লাহু আকবার বলেন না। দেখেন, আল্লাহর নবীর কাছে তারা ক্ষমতা নিয়েও কিন্তু এসেছিল। আল্লাহর নবী চাইলে কিন্তু পারতো মক্কার জমিনের ভিতরে প্রধানমন্ত্রী হয়ে যেতে পারতো না ভাই? দেখেন, আমাদের ভিতরে এমন অনেক মানুষ আছে, এবং আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, যে ক্ষমতা লোভী এমন অনেক মানুষ আছে যারা নিজেকে নিজের হাতে ক্ষমতা চায়। তারা দাবি করে যে আমাকে এই ক্ষমতা দাও, ওই ক্ষমতা দাও, এইরকম করে আমাকে এইটা করতে দাও, আমি এইটা করব। আর ইসলাম তো ক্ষমতা চেয়ে নেওয়ার অধিকার কাউকে দেয় নাই, আর যারাই ক্ষমতা চেয়ে নেয় তাদেরকে কখনো আল্লাহ তাআলা সম্মান দেয় না, তাদেরকেই লাঞ্ছিত করে। কথা বলেন ঠিক কিনা? কারণ দেখেন, যুগে যুগে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু ক্ষমতা চেয়ে নেয় নাই। হযরতে ইসলামের প্রথম খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, তারা যে খলিফা হয়েছিল, তারা কিন্তু কখনো ক্ষমতা চেয়ে নেয় নাই। সুতরাং হয়তো আগের পূর্বের খলিফা তাকে নিযুক্ত করে গিয়েছে, অথবা মানুষগণ একত্রিত হয়ে তাকে মনোনীত করে তারপরে ক্ষমতার আসনে বসিয়েছে। এই জন্য ক্ষমতা আল্লাহর রাসূল চাইলে কিন্তু পারতো যে গোটা মক্কার জমিনের ক্ষমতা তার একার হাতে থাকবে, কিন্তু রাসূল সুযোগ থাকার পরেও কিন্তু রাসূল ওইটা গ্রহণ করে নাই। এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা হলো যে ক্ষমতা কখনো চেয়ে নেওয়া যাবে না। যার ক্ষমতা যতটুকু আল্লাহ তাআলা যাকে যেই আসনে বসাতে চায়, এটা মানুষের মাধ্যমেই তাকে সেখানে বসাবে। ঠিক কিনা? দেখেন, এইটা গেল 8 নাম্বার স্টেপ। কেন রাসূলকে তারা পাগল বলতো? যখন রাসূলের কাছে তারা এইরকম করে আপোষ প্রস্তাব নিয়ে আসলো, রাসূল কিন্তু তাদের আপোষ প্রস্তাবটা গ্রহণ করে নাই। রাসূল তাদেরকে বলে দিল, আকাশের চাঁদ আর সূর্যটা যেই রকম করে আমার কাছে নিয়ে আসতে পারবা না, অনুরূপ ভাবেও তোমাদের কোনো শর্ত আমি গ্রহণ করব না। এইটা গেল 8 নাম্বার। এবার আসেন 9 নাম্বার। যখন ইসলাম যারা গ্রহণ করেছিল, যেই সকল মানুষগুলো রাসূলের হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছিল, মুসলমান হয়ে যাওয়ার পরে তাদের উপরে কাফের আর মুশরিকরা এত পরিমাণ নির্যাতন করতে করতে তাদেরকে যখন দুনিয়া থেকে বিদায় করে দিত, তারা যখন মারা যেত, ওই সময় কাফের আর মুশরিকরা এসে তাদেরকে পাগল বলে গালি দিত। দেখেন, তারা এসে রাসূলকে বলতো যে তোমার অনুসারী, তাদেরকে তো আমরা মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছি, তারা তো মারা যাচ্ছে। আরে মিয়া, তোমরা তো একটা পাগল হয়ে গেছো। কারণ দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমরা কত কষ্ট করি, কত কাজ করি, কিভাবে একটু ভালো থাকা যায়, কিভাবে দুনিয়াতে বেঁচে থাকা যায়, আমরা ওই চেষ্টা করি। আর তোমরা তাওহীদের বাণী গ্রহণ করে আমাদের হাতে মার খেয়ে খেয়ে তোমরা তো মারা যাচ্ছ। তোমরা তো আসলেই একটা পাগল, আসলেই তো তোমরা একটা পাগল। এই যে তারা রাসূলের পথে ছিল, তাওহীদের পথে ছিল, যখন তাদেরকে মেরে মেরে শহীদ করে দিচ্ছিল, তারপরেও যখন তারা ইসলামের পথ ছাড়ছিল না, ওই সময় কাফের আর মুশরিকরা তাদেরকে পাগল বলে গালি দিল। দেখেন, এটা গেল 9 নাম্বার। এবার আসেন 10 নাম্বার। দেখেন, 10 নাম্বার কারণ হলো, যখন ইসলামের ভিতরে মানুষ দলে দলে প্রবেশ করছে, আর ইসলামের ভিতরে প্রথম যখন মানুষগুলো প্রবেশ করছিল, ওই মানুষগুলো ছিল হতদরিদ্র। প্রথমে যখন ইসলামের ভিতরে মানুষ দীক্ষিত হচ্ছিল, ওই মানুষগুলো ছিল খুবই গরীব, খুবই দরিদ্র, খুবই টাকা পয়সা কম, তাদের অর্থ সম্পদ সেরকম ছিল না। তখন ওই সকল মানুষ যখন একজন দুইজন করে করে যখন রাসূলের অনুসারী হচ্ছিল, তখন ওই কাফের আর মুশরিকরা রাসূলের কাছে এসে এবং তার অনুসারীদের কাছে এসে বলতেছে, আরে তোমরা তো সংখ্যায় কম, কোনোভাবেই তো তোমরা আমাদের সাথে পেরে উঠবা না, আমরা এত সম্পদশালী, এত টাকা পয়সাওয়ালা লোক আমরা, সুতরাং তোমরা তো একটা পাগল হয়ে গিয়েছো। তোমরা যদি আজকে আমাদের সাথে থাকতে, তোমাদের সম্মানও বেড়ে যেত, তোমরাও এখন অর্থ সম্পদের মালিক হতে পারতে, কিন্তু তোমরা আমাদের সাথে না থেকে নবী মুহাম্মাদের সাথে গেছো, তোমরা গরিব হয়ে গিয়েছো, দরিদ্র হয়ে গিয়েছো, সুতরাং তোমরা হলো পাগল। দেখেন, আল্লাহর রাসূলকে এবং তার সাহাবীদেরকে এইরকম করে পাগল বলে গালি দিয়েছে। আর 11 নাম্বার হলো,
দেখেন আল্লাহর নবীকে তারা পাগল বলেছে, তার 11 নম্বর কারণ হলো এত জুলুম নির্যাতন অত্যাচার করার পরেও যখন দেখলো কোন মানুষ ইসলামের পথ থেকে আর দূরে সরে আসছে না, কোন মানুষ ইসলামের পথ থেকে কোন মানুষকে সরানো যাচ্ছে না, ওই সময় কাফের আর মুশরিকরা নবীজির উপরে এত পরিমাণ কষ্ট আরোপ করা শুরু করে দিল, এত পরিমাণ নির্যাতন করা শুরু করে দিল। নির্যাতনের এক পর্যায়ে গিয়ে গিয়ে তারা রাসূলকে পাগল বলে গালি দিল। দেখেন যখন রাসূলকে তারা পাগল বলে গালি দিল, ওই সময়টাতেই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলামের আয়াত নাজিল করে বলে দিল, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ওগো আল্লাহর নবী, কাফের আর মুশরিকরা আপনাকে পাগল বলে, আমি আল্লাহ আপনার রব কসম করে বলে দিচ্ছি আপনি পাগল নন, আপনি হলেন আমার সত্য রাসূল। আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে বলতেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন আমার সত্য রাসূল, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এবং আপনার চরিত্র হলো সবচাইতে মহান চরিত্র। সুবহানাল্লাহ বলেন না। এই আযীম এটা কেমনে আপনাদেরকে বুঝাই আমি? দেখেন ধরেন এখানে তো আসলে কিছু নাই, ধরেন একটা কাপ, চার একটা কাপ আছে না, তো চা যখন দেয় কাপের অর্ধেক করে দেয়, পুরোপুরি কাপ তো ভরে দেয় না। তো আজিম শব্দটা বুঝবেন, ধরেন এই 4 কাপের ভিতরে অর্ধেক কাপে চা দিয়েছে, আর অর্ধেক ফাঁকা আছে। যখন কোনো মানুষ ওই অর্ধেক কাপ পুরোপূর্ণ করে দেবে, একদম পুরোপুরি কাপ ভরপুর করে যখন চা দিবে, ওই কাপের উপর আর চুল পরিমাণও জায়গা থাকবে না, একদম পুরোপুরি ভরপুর। যখন ওই ভরপুরের উপরে আরো কোনো চা ঢেলে দেওয়া হবে, ওই চা কি আর ওখানে থাকবে? পড়ে যাবে না? তো আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছে তাদের যত চরিত্র যেমন গুণের অধিকারী ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব গুণকে একত্রিত করে, সব চরিত্রকে একত্রিত করে সর্বশেষ নবী আমার আপনার নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওই চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। এইটাই হলো আজিম, যে সব নবীর সব গুণ সব চরিত্র একত্রিত করে যা হয় সব কিছু আল্লাহ তাআলা একজনকে দিয়ে রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছে। এই জন্য দেখেন রাসূল যখন এই দুনিয়ার বুকের ভিতরে এসে যখন ইসলামের বাণীটা প্রচার করে, ওই সময় এই কাফের আর মুশরিকরা আল্লাহর রাসূলকে কষ্ট দিতে থাকে। ওই সময় কাফের আর মুশরিকরা আল্লাহর রাসূলকে পাগল বলে গালি দিতে থাকে।